রাজারানীর কি অবস্থা? বাঁধে রেখেছি তো, আর কি বলবো, গাছের সাথে এমন বাধা বাঁধেছি, দুটি হেভি লড়াচড়া করছে, মনে হচ্ছে যে ডান্স মারছে। হ্যাঁ, লাগ লাগার বাঁধে রেখেছি। আবার চশমা ছিল, চশমা আমি কাড়িয়ে লিজে চোখে দিয়ে রেখেছি। মিলন হবে কতদিন আমার মনে ছাড়াও ধীরে ধীরে শাড়ি তোমার। এই শোনো, একটা কথা বলো তো, উনি বড় উকিল তো? উনি তো উকিলই না। কি বলতেছো এসব? আরে আইনের লোক বেআইনি কাজ করতে রাজি হয় না। মানে ছেলেটা খুব ভালো, বুঝছো? ও এলএলবি পরীক্ষা দিয়েছে কিন্তু পাস করতে পারেনি। মানে আগে যাত্রাপালায় কাজ করতো, এখন তো যাত্রাপালা টালা নেই, তাই ওকে রাজি করেছে। ট্যালেন্ট আছে ছেলেটা, বুঝছো? ছেলেটা খুব ট্যালেন্ট। যে কোনো সিগনেচার না একদম হুবহুব নকল করে দিতে পারে। মামার একটা সিগনেচার করতে দিয়েছিলাম, একদম হুবহুব নকল করে দিয়েছে। মানে কেউ ধরতেই পারবে না এটা মামার সিগনেচার না। ও, এটা কি শুনতেছি? আচ্ছা, কস্টিং কস্টিং টাকা কত নিছে? 5,000 টাকা দিয়েছি। মানে কাজটা হয়ে গেলে আরো 5,000 দিতে হবে। দেখো, আমার কিন্তু একটাই কথা, ওয়ান ওয়ার্ড, ধরা যেন না খাই, ঠিক আছে? কাজ তো হয় না তোমার দিয়ে একখানো। আনতে বলছিলাম একটা ভালো বড় উকিল, আর নিয়ে আসছো যাত্রা দলের একটা অ্যাক্টর। কি পারোটা কি? তোমার দিয়ে হবেটা কি? বুঝতেই পারছো না, বুঝতেই পারছো না। আরে আইনের লোক হয়ে বেআইনি কাজ কেউ করতে চায় না। দেখো, আমি এত কিছু বুঝি না, আমার একটাই কথা, ওয়ান ওয়ার্ড, ধরা যেন না খাই। পড়বে না, পড়বে না, একদম পড়বে না। চিটিং ইন মাস্টার্স। আমার উপরে আস্থা রাখতে পারো, ও ধরা পড়বে না। মানে আমিও তো চিটিং করেই তোমাকে বিয়ে করেছিলাম। কি বললা তুমি? হ্যাঁ, কি বললা? আমার ঘরে থাকো, আমার টাকায় চলো, আর কি বললে? এটা কি শোনাইলা তুমি আমারে? রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি বলতে চাইছি, আমি যদি তোমাকে বিবাহ না করতাম, অনেক বড় ঘরে তোমার বিবাহ হতে পারতো। মানে তুমি আরো অনেক ভালো থাকতে পারতে। তা তো ঠিকই বলছো, গলার কাটা হইয়া ঝুলতেছো তুমি আমার। কপাল কপাল, আমার কপাল। এই চলো, তাড়াতাড়ি চলো, এতক্ষণ বাসার বাইরে থাকলে লোকে সন্দেহ করবে, ঠিক আছে? আর মনে থাকে যেন ধরা যেন না পড়ে, না, ঠিক আছে? চল বাইরে চল। বলেন ছটাই বাঁধে শরীরে চল ছাড়াও ধীরে ধীরে। আরে লড়ালড়ি করছেন কেন? লক করে খা থাকেন। দড়ি খোল। খুলছি খুলছি খুলছি, আপনার খুলছি, কিছু মনে করেন না, খুলছি। কেমন ঠেকছে? হ্যাঁ, লায়ক লাইকার বাইরে রেখেছি, এখন কেমন ঠেকছে মামুর বেটা? রজব দেখ, খুব খারাপ হবে কিন্তু বলে দিতেছি। আরে ভালো কি দেখেছেন? টাইগারের ব্যাক সাইডে ফিঙ্গার মারলে কি হয় সেটা আজকে পাইতে পারবেন। দেখ, ভালো হবে না, ইউ আর নট ডুইং গুড। আরে কিসের ছাড়াছাড়ি? আমি তো একদম ডিসিশন নিয়েছি। বলছি কি, যতদিন না মরে যাচ্ছেন, এই শরীর শুকিয়ে টুকটুক টুকটুক করে মাংস খুলে পড়ছে, ততদিন এখানে বাইরে রাখবো। যতই চেষ্টা করিস, বানুকে তুই পাবি না, বলে দিলাম। মামুর বুঠা, আর একটা যদি টকিং করেছে না, একদম কিন্তু ফাপড় আমার সাথে ফাপড় লিছে। আচ্ছা, কি মনে হয়েছে আমি রানী বানু 5 জনে কাজ করছি? এত সস্তা না। খালুর জমে জমা সব জালিয়াতি করছেন আর বলছে রানু বানু না। আমি কি কিছুই পাইতে পারি না নাকি? সাইজ করে ছেড়ে দেবো আজকে। তোকে সব সব ভুল বোঝানো হয়েছে, বুঝেছিস? মামা নিজে থেকে কাজ করেছে। মামুর বুঠা, থামতে একদম বসে ছেড়ে দেবো, কিন্তু একদিন দুলাভাই দিলে করে খুব সম্মান করেছি। খাটাস কথিকার। আয় আসতে একটা যেন সাউন্ড না হয়। চুপ, লক করে থাকবেন একদম। দেখতেছো? সালাম আলাইকুম খালা। রাজারানীর কি অবস্থা? বাঁধে রেখেছি তো,
আর কি বলবো, গাছের সাথে এমন বাধা বাইতেছি, দুটি হেভি লড়াচড়া করছে, মনে হচ্ছে যে ডান্স মারছে। হ্যাঁ, লাইক লাইকার বাইতে রেখেছি। আবার চশমা ছিল, চশমা আমি কাটিয়ে লিজে চোখে দিয়ে রেখেছি। পায়ের কাছে লাল পিঁপড়া সাইরা দে। আমি অলরেডি লাল পিঁপড়া সংবাদ দিয়ে দিয়েছি, মানে কিছু চিনি পাঠাই দিয়েছি, তো তারা চিনির শুধু চলে আসবে আর পায়ে উঠে একটু কুড়কুড় কুড়কুড় করে কামড়াইতে থাকবে, হেভি লাগবে। নড়ে না, লাগে তো। শোন, কোনোভাবে বান্ধন খুলবি না। বাথরুমে যাওয়ার কথা বললেও কিন্তু বান্ধন খুলবি না, বুঝছস? কঠিন আজাবে রাখবে। আমি লিজে মরে যাব, তারপরও বলছি একটার বান্ধন খোলা হবে না। মনে হয় আবার ফাল পাড়ছে, মাঝে মাঝে বান্দার ভেতর থেকে এসে লাগলো লড়ালড়ি করছে। খালা কি বলবো না। তাহলে মুখ ভাঙ্গা দিবি, বড় ছোট মানবি না। হ্যাঁ, আমার বাপের সম্পত্তি সে দখল করতে চায়, কত বড় সাহস! আমি তো তাদের ছাড়বো না। আর বলেন না, আমার একটা ভুল হয়ে গেছে, যদি একটা টেপ নিয়ে আসতে পারতাম না, ওই মুখের উপর টেপ লাগাই দিতে পারলে সুবিধা। তো খালি বগর বগর করছে। শোন, তুই দূরে দূরে থাক, কেমন? কাছে যাবি না, তবে দূর থেকে নজর রাখবি তাদের সাথে কেউ দেখা করতে আসে কিনা। কাছে গেলে কিন্তু কান্দাকাটি করবে, উৎপাত শুরু করবে, তাদের ছাইরা দিতে বলবে। একসময় তোর মন নরম হয়ে যাবে, তাই একটু তফাতে থাইকা তাদের দেখ। এইটা ভালো কথা বলেছেন। তো এই জায়গায় দাঁড়ায় থাকলে বারবার ফাপড় নিচে কথা বলছে। আবার বেশি দূরে যাইস না, তাহলে কিন্তু চোখের আড়াল হয়ে যাবে। এটা ঠিক কথা বলেছেন, সামনের পর থাকলে খালি ভক ভক করছে, খুলে দে খুলে দে। আমি দূরে যেয়ে দাঁড়ায় থাকছি, কিন্তু জবে ফাপড় নিচ্ছেন কিন্তু। আপনাকে না, আপনাকে বলছি না, আপনি খাবার পাঠান তো, আমার খিদে পুরো লেড়া বেড়া হয়ে গেছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, শোন, আমি কিছুক্ষণ পরে রিঙ্কুরে পাঠিয়ে দিব, তুই একবার আইসা খায় যাইস। আচ্ছা আচ্ছা, আসছি, রাখলাম। উফ, ও রজব, রজব, সুইচাটা আমার এটা খুলে একটা ঠিক কথা বলেছে, তাকে আসলে পাইতে রাখাটা উচিত হয়েছে না। একদম খুলে ওনাকে খুলবো? খোল খোল খোল। এখন এটা কি খোলা যায়? কোনো পিলে মানে কি মনে করাচ্ছেন আপনি? আমি আপনাকে খুলে দেবো, খুলে দিচ্ছি। একটা জিনিস আমি পাইছি, এটি খুলে দিই, এটি খুলে দেবো, খুলে দেবো। এই জন্য আমি খুলতে চাইছিলাম, কিন্তু খুলবো না। এখন এই জায়গায় সারা রাত বাধা থাকছে। কাগজ কি নিয়ে যাবো? চমৎকার লাগছে, চশমা চকিদের সানগ্লাস পরে একটা বেটি ছেলে গাছের সাথে বাধা আছে, দেখেন। ও দেখেন, আমি আসছি। ও রজব, ও রজব, সুইটার লাগে। নড়ে না, ব্যথা লাগে। তুমি কোনো কিছু একটা করো।